আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা জানো সোফার আমরা 7টি ক্লাস করেছি, এসপিএল লেকচার 1 to 7। পাশাপাশি আমরা যারা নিউলি অ্যাডমিটেড তাদের জন্য একটা স্পেশাল ক্লাসেরও ব্যবস্থা করেছিলাম। তোমরা অবশ্যই সেই লেকচারগুলো সবাই দেখেছো। আমি যদি তোমাদের একটু দেখাই, যে লেকচারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটি হচ্ছে SPL লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, লেকচার 7। দ্যাট মিনস ডিসিশন মেকিং পর্যন্ত আমরা কভার করেছি। এবং এই 7টা ক্লাসের বাইরেও আরও একটা ক্লাস আছে, SPL স্পেশাল ক্লাস। যারা নতুন জয়েন করেছে অবশ্যই এটা দেখবা। যদি না দেখো তাও প্রবলেম হওয়ার কথা না। যদি শুরু থেকে লেকচার দেখো, কোনো ধরনের প্রবলেম আশা করি হবে না। তারপরে প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমাকে মেসেজ দিতে পারো, আমাকে ইমেল করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আসো আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা শুরুতে একটি এমটি ফাইল নিচ্ছি, Ctrl+Shift+N শর্টকাটে নিলাম, দেন Ctrl+S শর্টকাট, কিবোর্ড শর্টকাট ইউজ করলাম। ডেস্কটপে যাব, আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। এখানে দেখো ক্রিয়েট নিউ ফোল্ডার আইকন আছে, এটাও শর্টকাটে করা যায়। আসো যে আমরা নাম দিচ্ছি SPLH, এন্টার দিলাম। সো আমার ফোল্ডারটা অ্যাক্টিভ হলো। এগেন এন্টার দিলাম, আমার সেভ ইনে দেখতে পাচ্ছি। এখন আসে ফাইল নেম, সাপোজ দিচ্ছি 1.c। সো আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল রেডি করলাম। এখন আমরা এখানে কোড লিখব। তো আমরা বরাবরের মতোই প্রত্যেকটা প্রোগ্রামে যেহেতু আমাদের বেসিক স্ট্রাকচার লাগবে, আমরা সেটা লিখে নিতে পারি। এরপরে আমরা মেইন ফাংশন লিখলাম হেডার ফাইলের ঠিক পরে, এবং আমরা এখানে রিটার্ন 0 লিখে থাকি। তো এটাই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেটা তোমরা সবাই জানো। অবশ্যই তোমরা বেসিক স্ট্রাকচার তুমি জানো যে ভুল হচ্ছে না, তারপরে ভুল হতে পারে। গুড প্র্যাকটিস হচ্ছে সবসময় ডিবাগ করা। দ্যাট মিনস বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবা। যদি কোনো এরর না থাকে অবশ্যই তোমার সামনে কনসোল স্ক্রিনটা আসবে। আসা মানে হচ্ছে সোফার তোমার কোনো এরর নেই। দেখো কনসোল স্ক্রিন আসছে, তার মানে আমার কোডে কোনো এরর নেই। সো এই অভ্যাসটা করতে হবে যে কিছুক্ষণ পর পর আমরা দেখব রান করে। অনেকেরই যে প্রবলেমটা হয়, পুরো কোড সে কোনো একটা জায়গাতে পায়, সে লাইন বাই লাইন কপি করে বা টাইপ করে এরপরে সে রান করে। সাপোজ 20 লাইনের প্রোগ্রাম রান করছে, অনেকগুলো এরর আসছে। এটা কিন্তু গুড প্র্যাকটিস না। প্রথমে স্ট্রাকচার লিখবা, এরপরে ভিতরে তুমি বুঝবা এই লাইনটার মিনিং কি, একটা লাইন লিখবা, দেন রান করবা। এইভাবে কিন্তু ধীরে ধীরে তুমি ডিবাগ করা শিখে যাবা, এরর ফাইন্ড আউট করা শিখে যাবা। এখন আসো যে, আচ্ছা সাকিব হ্যান্ড রেজ করছো, প্লিজ। আচ্ছা সেটা আচ্ছা এটা কম্পাইলার ডিপেন্ডেন্সি কিছু হতে পারে, তবে এখানে ইন্টিজার থাকলে সাধারণত এরর আসার কথা না। যদি ইন্টিজার না দাও তাহলে ওই কম্পাইলার। আচ্ছা ঠিক আছে, আমরা তো অপশনগুলো বলেছি, এখানে ভয়েড দিবা, কোনো সমস্যা নেই। না, সেই ক্ষেত্রে সে অটোমেটিক একটা নাম্বার অ্যাড করে নিবে, আমাদের দরকার নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো যে আমরা আজকের ক্লাসে কি শিখব। যদি আমরা নতুন টপিক শুরু করতে চাই, একটা ওয়ান অফ দ্য ভাইটাল টপিকস হচ্ছে অ্যারে। আমরা আজকে অ্যারে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি। সো আজকে অ্যারে ইন্ট্রোডিউস করালে দেন আবার একটা ক্লাস আমরা নর্মাল একটা ক্লাস করব, সেখানে আবার অনেকগুলো প্রোগ্রাম দেখিয়ে দিব। যেমন আমাদের কেউ লিপিয়ার প্রোগ্রাম দেখতে চাইছো, আজকে এলএসবি এমএসবি দেখতে চাইলা, কেউ প্রাইম নাম্বার দেখতে চাইছো, চাইলে সেগুলো দিয়ে আজকে ক্লাস শেষ করে দেওয়া যাবে, তাহলে নতুন টপিক লার্নিং হবে না। সো তোমরা একটা নতুন টপিক আজকে দেখো, দেন আমরা আবার একটা ক্লাসে 10-12টা প্রোগ্রাম, কমন প্রোগ্রাম তোমাদের প্র্যাকটিস করাবো। সেটা ভালো হয় না, কি বলো? নাহলে আমরা টপিক সব কভার করতে পারবো না পরীক্ষার আগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যারে ইন সি প্রোগ্রামিং। ধরো আমি একটা সিনারিও রেডি করি, তারপরে আমরা বুঝাবো যে কেন দরকার অ্যারে। যেমন ধরো আমি যদি বলি যে ইন্টিজার এক্স ওয়াই জেড এ বি সি, কয়টা ভেরিয়েবল আছে এখানে, কেউ বলতে পারবা? থ্যাংক ইউ সো মাচ। 6টা ভেরিয়েবল আছে এবং সবার টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার। ভালো কথা। এখন আসো যদি আমি 6টা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে চাই, আমি এক লাইনও করতে পারবো,
চাইলে আলাদাভাবেও করতে পারবো। ধরো ভ্যালু অ্যাসাইন করতেছি এক্স ইকুয়ালস টু ধরো 10, কমা যদি এন্টার দিয়ে দিয়ে করতে চাও সেটাও করতে পারো। ওয়াই ইকুয়ালস টু 20, আমি জাস্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি। জেড ইকুয়ালস টু ধরো 30, তারপরে এ ইকুয়ালস টু ধরো 40, বি ইকুয়ালস টু ধরো 50 এবং সি ইকুয়ালস টু ধরো 60। যেহেতু আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা এখানে কিন্তু আর ইন্টিজার নতুন করে লিখব না। সো আমরা চাইলে এক লাইনে ভেরিয়েবল ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন করতে পারি, চাইলে আমরা ডিফারেন্ট লাইনে ইনিশিয়ালাইজেশন পার্টের কাজ করতে পারি, যখন প্রয়োজন তখন আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। সো এইভাবেও আমরা কাজ করতে পারি। এখন এখানে এতগুলো লাইন দরকার ছিল না, আমরা চাইলে জাস্ট কমা দিয়ে দিয়ে এক লাইনও লিখতে পারি। তো সেটাও তোমরা যদি দেখতে চাও, এই যে কমা দিলাম। নতুনদের উদ্দেশ্যে বিশেষ করে বলতেছি, যারা ক্লাস মিস করেছো, কমা দিলাম। তাহলে সবগুলো কমা দিয়ে লাস্টে অবশ্যই সেমিকোলন দিব। সো এইটাও একটা স্টাইল। এখন আসো যে আমাদের এমন হতে পারতো যে যেহেতু এখানে আমি এই ভ্যালুগুলো সরাসরি চালিয়ে দিতে পারতাম, সেটাও কিন্তু তোমরা চাইলে করতে পারতো, এই লাইন দরকার ছিল না। আসো রান করি, কোনো এরর আছে কিনা দেখি, কনফার্ম হই। সো কোনো এরর নেই। এখন আসো যে আমাদের টার্গেট হচ্ছে এই 6টি ভেরিয়েবল যোগ করা। তাহলে আমরা কি লিখব? প্রিন্টএফ। সো বেসিক প্রোগ্রামিং রিভিউ হচ্ছে, ওকে। আমাদের যোগফলের রেজাল্টটা ইন্টিজার চাচ্ছি। সো পার্সেন্টেজ ডি, এখানটা স্ল্যাশ এন দিব, কমা দিয়ে আমরা এ বা যদি সিকোয়েন্স অনুসারে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি। আশা করি এই 6টি সংখ্যার যোগফলের রেজাল্ট আমাকে দেখাবে। রান করো। সো আমরা দেখতে পাচ্ছি 210 আসছে। ছোট ভ্যালু নিলে মনে হয় তোমার জন্য বুঝতে সুবিধা হতো। 1 2 3 4 5 6, তাহলে 6 আর 5 হচ্ছে 11, 11 4 হচ্ছে 15, দেন হচ্ছে 18 20 21। রান করি। সো আমরা দেখতে পাচ্ছি 21 আসছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন মনে ডিসকানেক্টেড হয়ে যাব, এরপরে আসো, তারপর আমরা ফার্দার কথা বলি। থ্যাংক ইউ। রিকোয়েস্ট যা আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। আচ্ছা, এবার আসো যে আমরা যেটা দেখতেছিলাম যে 6টি সংখ্যার যোগফল নর্মাল ওয়েতে, যেটা তোমরা সবাই জানো, না জানার কোনো কারণ নেই। এখন আসো যে একজনের কোশ্চেন ছিল ক্লাসের শুরুতে যে স্যার আমি এখানে সাপোজ এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3, আমি আউটপুট সরাসরি দেখতে পাচ্ছি হচ্ছে 21। আমি যদি চাই যে কোন কোন সংখ্যার যোগ করেছি সেটা দেখতে চাই, তাহলে এখানে পার্সেন্টেজ ডি বলতে যেটা বোঝানো হচ্ছে এই যে 6টা সংখ্যার যোগফল, এই পুরোটা কিন্তু একটা চিন্তা করতেছে, তাই নয় কি? আমরা কিন্তু এটা চাইলে একটা ভেরিয়েবল বাড়াতে পারি। সাপোজ ধরো সির পরে একটা দিলাম হচ্ছে আর, আর মানে রেজাল্ট। আমি যদি এখানে এইভাবে লিখি আর ইকুয়ালস টু, এবং এটাকে যদি কাট করে ফেলি এখান থেকে এই পর্যন্ত, সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করলাম এবং এখানে আর দিলাম, তাহলে এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম এবং সেমিকোলন দিলাম। এটা কি বুঝতে সমস্যা আছে? এটা তো বুঝতে সমস্যার কথা না, কারণ আমরা বুঝিয়েছিলাম এইভাবে। রান করো, একই রেজাল্ট আসবে 21। বাট এখন যেটা আমরা চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলো এখানে ডিসপ্লে করাতে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কোন কোন সংখ্যার যোগফল আসছে। তোমরা অবশ্যই আমার সাথে এখন পার্টিসিপেট করবে যে কি করা উচিত। তাহলে আমাদের প্রথম এক্স এর ভ্যালু, তাহলে এখানে কি হবে? একটা পার্সেন্টেজ ডি দিতে হবে না? তারপরে প্লাস পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি। কয়টা লিখলাম? 1 2 3 4, আচ্ছা 5, প্লাস পার্সেন্টেজ ডি। 6টা হলো। তাহলে দেখো আর থাক, আমরা প্রথমটাকে কাকে রেফার করতেছি? এক্স কে, তারপরে ওয়াই কে, তারপরে জেড কে, তারপরে এ, তারপরে বি, তারপরে সি। তাহলে এই যে 6টা ভেরিয়েবল এখানে লিখলাম, 6টা ভেরিয়েবলের জন্য 6টা পার্সেন্টেজ ডি। এখানে প্লাস মানে কিন্তু জাস্ট মেসেজ, অন্য কিছু না, যেহেতু আমরা প্লাস আকারে দেখতে চাই। এখানে প্লাস কিন্তু জাস্ট মেসেজ, নাথিং এলস। তো আমরা দেখি, প্রথম পার্সেন্টেজ ডি রেফার করতেছে এক্স কে, দ্বিতীয়টা ওয়াই কে, তৃতীয়টা জেড কে, চতুর্থটা এ কে, পঞ্চমটা বি কে এবং ষষ্ঠটা সি কে। তাহলে আর এর জন্য লাগবে না একটা? লাগবে নাকি লাগবে না? তাহলে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিচ্ছি বোঝার জন্য, এরপরে পার্সেন্টেজ ডি। সো লাস্ট পার্সেন্টেজ ডি কাকে রেফার করতেছে? আর কে রেফার করতেছে। এখন দেখো তোমরা যেভাবে চাচ্ছিলা বা আমি যেভাবে বুঝাতে চাচ্ছিলাম সেইভাবে রেজাল্ট আসবে। সো দেখো 1 + 2 + 3 + 4 + 5
প্লাস 6 ইকুয়ালস টু 21। ব্যাপারটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, আরও একটু রিভিউ করি, যেহেতু নতুন স্টুডেন্ট আসো। তো ধরো এখন ইউজারের কাছ থেকে ডেটাগুলো আসবে, এমন হতে পারে আমি এইগুলোকে ইনঅ্যাক্টিভ করে রাখি, হ্যাঁ, কারণ একটু পরে লাগবে আমার অ্যারে বোঝাতে গেলে। তো এখন আসো যদি এই ডেটাগুলো ইউজারের কাছ থেকে নেই, তাহলে আমরা কিভাবে নিব বলো একজন? স্ক্যানএফ একটার মধ্যে সব নিব, তাহলে কয়টা নিতে হবে? 6টা। তাহলে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, 6টা হয়েছে না? 6টা হয়েছে। এখানে জাস্ট স্পেস দেওয়া যাবে, কমা এগুলো দেওয়া যাবে না। কমা বাইরে এসে কোটেশনের বাইরে এসে কমা দিলাম। এখন এম্পারসেন্ট এক্স কমা এম্পারসেন্ট ওয়াই কমা এম্পারসেন্ট জেড কমা এম্পারসেন্ট এ কমা এম্পারসেন্ট বি কমা এম্পারসেন্ট সি। সো আমরা একটা স্ক্যানএফ দিয়ে 6টা ইনপুট রিড করলাম। আমরা চাইলে 6টা স্ক্যানএফ নিতে পারতাম, কিন্তু আমরা একটু দ্রুত কাজ করার জন্য এই কাজটি করলাম। আচ্ছা আচ্ছা, লাস্টেরটা সি হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো যে আমরা যদি একটা মেসেজ দিতে চাই ইউজারকে, অর্থাৎ যারা ইউজ করবে তাদের জন্য, প্রিন্টএফ একটা মেসেজ দেই এখানে যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড এ বি অ্যান্ড সি। তাহলে আসো এবার রান করি। তাহলে দেখো 6টা ইনপুট দেওয়া যাবে। আমি চাইলে স্পেস দিয়ে দিতে পারবো, এন্টার দিয়েও দিতে পারবো। আমি এন্টার দিয়ে দিচ্ছি। প্রথম ভ্যালু দিলাম 1, দ্বিতীয় ভ্যালু 2, তৃতীয় ভ্যালু 3, পঞ্চম ভ্যালু দিলাম 10, চতুর্থ ভ্যালু 10, এরপর দিচ্ছি 20, তারপরে 30। সো 3 3 6টা হয়ে গেছে। এন্টার দিলে রেজাল্ট চলে আসার কথা। তাহলে এবার আশা করি বুঝতে পেরেছো এই যে 1টাকে কিভাবে এনেছিলাম। পার্সেন্টেজ ডি অবশ্যই দিয়েছি এর জন্য, এবং এটা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এই কারণে কিন্তু আমাদের এই পার্সেন্টেজ ডি মানে কিন্তু এক্স। দ্যাট মিনস আমি যখন ইনপুট দিলাম প্রথম ভ্যালুটা অবশ্যই এক্স এর, তাহলে সেটাকে কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো যাদের ডাউট ছিল, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। এখন আসো যে আমি অ্যারেতে যাব। ধরো যদি আমার সিচুয়েশন এমন হয় যে 6টা সংখ্যা যোগ না করে 100টা সংখ্যা যোগ হবে, এবং এগুলো র্যান্ডম নাম্বার, যে 1 থেকে 10 বা 1 থেকে 100 না। তাহলে যদি র্যান্ডম নাম্বার হয়, তাহলে কিন্তু আমাকে এইভাবে ভেরিয়েবল নিতে হবে, 100টার জন্য 100টা ভেরিয়েবল, তাই নয় কি? যদি এমন হতো যে 1 থেকে 100 সিকোয়েন্স মেনটেন করছি, তাহলে ফর লুপ ইউজ করে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছি র্যান্ডম নাম্বার, তাহলে তো আমাকে এইভাবে ভেরিয়েবল নিতেই হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো যে তাহলে 100টা ভেরিয়েবল নিব, 99টা প্লাস দিব, তাহলে কি টাইম কনজিউমিং ব্যাপার না? প্রোগ্রামটা ইফিশিয়েন্ট হবে না। তাহলে যদি সবগুলা সেম টাইপের হয়, যে আমার কখনো যদি এমন হয় যে সবগুলা সেম টাইপের ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে এবং র্যান্ডম নাম্বার আসছে, তাহলে আমার অনেকগুলো ভেরিয়েবল দরকার। সাপোজ 100টার জন্য 100টা ভেরিয়েবল। এই ধরনের সেন্সে আমরা এই নর্মাল ওয়েটা ফলো না করে অ্যারে ফলো করি। যদিও অ্যারের অনেক কাজ আছে, সেগুলো এই বেসিক লেভেলে বলবো না, পরে বলবো। তো এখন আমরা এই প্রোগ্রামটা এখানে থাক, আমি নতুন একটা প্রোগ্রামে যাচ্ছি। Ctrl+Shift+N, Ctrl+S, প্রোগ্রাম নাম্বার 2.c। আমি আগের প্রোগ্রামটাকে কপি করে নিই, Ctrl+A, Ctrl+C, দেন হচ্ছে Ctrl+V। এখন আসো যে এখানে ভেরিয়েবল আছে 6টা, আর একটা আছে রেজাল্টের জন্য, টোটাল আছে 7টা, তাই নাকি? তাহলে আসো যে আমি এই ভেরিয়েবলগুলো আর ইউজ করতে, এতগুলো ভেরিয়েবল ইউজ করতে চাচ্ছি না। 6টা ইনপুট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল ইউজ করতে চাচ্ছি। তাহলে দেখো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, যে একটা ভেরিয়েবল চাই। আমি এগুলো একটু আপাতত অফ রাখি, রেজাল্টগুলো এগুলো দরকার নেই, যেহেতু আমাদের আগের প্রোগ্রামে আছে। আমি সবগুলো অফ করে দিই, নাহলে তোমাদের জন্য কঠিন মনে হবে। তাহলে আমার আগের প্রোগ্রামে ইনপুট ছিল হচ্ছে 6টি। এখন আমি এখানেও 6টা ইনপুট নিব, বাট ভেরিয়েবল ইউজ করবো একটা, শুধু এক্স। শুধু এক্স দিয়ে কি 6টা ইনপুট নেওয়া যাবে? অবশ্যই যাবে না। তো যদি যেতে হয় তাহলে আমাকে অ্যারে ইউজ করতে হবে। অ্যারের সিনট্যাক্সটা হচ্ছে, আমরা এখন 1 ডিমেনশন অ্যারের কথা বলবো। এগেন রিপিট করি, 1 ডিমেনশনাল অ্যারে। তো আমি লিখেই দিই 1 ডিমেনশনাল অ্যারে। তাহলে এর সিনট্যাক্সটা কীরকম হবে সেটা একটু জেনে নেই, যে সিনট্যাক্সটা কীরকম। প্রথমে হবে ডেটা টাইপ, এরপরে ভেরিয়েবল নেম বা অ্যারে নেম, তুমি যাই বলো না কেন, অ্যারে নেম। এরপরে তোমাকে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেটস 1 জোড়া, লাস্টে সেমিকোলন, ভিতরে বলতে হবে অ্যারের সাইজ, অ্যারে সাইজ। ওকে, তাহলে
এই হচ্ছে আমাদের সিনট্যাক্স, এটা অবশ্যই মাথায় রাখবা যে সিনট্যাক্সটা কিরকম। তাহলে ডেটা টাইপ আমাদের দেয়া আছে, সমস্যা নাই। অ্যারে নেম, এখানে একটা ভেরিয়েবল, এটি অ্যারে নেম। এরপর স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমি স্কোয়ার ব্র্যাকেট দিলাম এক জোড়া। ভিতরে বলছে অ্যারে সাইজ, তাহলে আমাদের আগের প্রোগ্রামের সাথে মিল রেখে আমরা 6টা ইনপুট নিতে চাই, তাহলে আমার অ্যারে সাইজ হবে 6। যদি আমরা এই সেম প্রোগ্রামটা অ্যারের মাধ্যমে করতে চাই, তাহলে এই লাইনটার মিনিং অবশ্যই ক্লিয়ারলি বুঝতে হবে যে এখানে এক্সটা হচ্ছে অ্যারে নেম, 6টা হচ্ছে অ্যারে সাইজ, ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। সো আমাদের সিনট্যাক্সের সাথে মিল রেখে আমরা করলাম। এখন আসো, প্রথমে দেখিয়েছিলাম যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু সব ইনিশিয়ালাইজ করে দেয়া সরাসরি, অ্যারে তো এটা করে দেয়া যায়। তাহলে এখন কিভাবে করব? একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, যেহেতু একের অধিক ভ্যালু তোমাকে কার্লি ব্র্যাকেটস ইউজ করতে হবে, এবং এর ভিতরে তোমাকে 6টা ভ্যালু বলতে হবে। সাপোজ আমি বললাম 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন আর এটা হচ্ছে অ্যারে ইনিশিয়ালাইজেশন একসাথে হয়েছে। আমি যদি মেসেজ আকারে লিখে দিই, মেসেজ না সরি কমেন্ট আকারে, যে অ্যারে ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন, এখানেও কিন্তু আমরা এই ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিতে পারবো, অবশ্যই আমি সেগুলো দেখাবো। তাহলে আপাতত আসো যে এখানে আমাদের যে এই প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এবং 6টা ভ্যালু ইনিশিয়ালাইজ করছিলাম, সেটার বিপরীতে আমরা অ্যারেতে কিভাবে করব সেটা দেখলাম। এটা সুবিধা হচ্ছে একটা মাত্র ভেরিয়েবল, একের অধিক ভেরিয়েবল প্রয়োজন পড়তেছে না। এখন আসো এই 6টি সংখ্যার যোগ করব এখন, তাহলে কিভাবে করা যায়। অথবা আমি যদি বলি এই 1কে দেখবো যে কোথায় কিভাবে ডিসপ্লে করব, যেমন আমরা এখানে তো যখন এক্সকে ডিসপ্লে করিয়েছি তখন কিন্তু এখানে 1 দেখাচ্ছিল, অ্যারের মাধ্যমে কিভাবে করব। তাহলে দেখো আমি প্রিন্টএফ দিচ্ছি, যেহেতু ইন্টিজার টাইপ পার্সেন্টেজ ডি দিচ্ছি, কমা, এখন কি এক্স দিলে হবে? দিয়ে দেখি কি বলে, রান করি। সে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। দেখো আমার কিন্তু এই ভ্যালুগুলো নাই, আছে 1 2 3 4 5 6 দেখাচ্ছে 6 4 2 2 0 1 6, সো এটা একটা গার্বেজ ভ্যালু, তার মানে রিয়েল আউটপুট দেখাতে পারেনি। এখন দেখো যদি আমি এটার মধ্যে স্কোয়ার ব্র্যাকেট দিই এবং যদি 0 বলি, তাহলে এই প্রথম ঘরের, দ্যাট মিনস প্রথম ভ্যালুটা দেখাবে। আমি সবগুলো ব্যাখ্যা দিব, আপাতত দেখো যে ক্যাচ করতে পারো কিনা। তাহলে 1 আসছে, তাহলে প্রথম ভ্যালুটা কিন্তু আসছে। এখন আসো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, কয়েকটা করে নেই, 6টা করলাম। সেকেন্ডটাতে আমি দিচ্ছি 1, থার্ডটা দিচ্ছি 2, ফোর্থটা দিচ্ছি 3, ফিফথটা দিচ্ছি 5। সো আমাদের একটা মনে মিসিং আছে, 0 1 2 3 4 হবে, 4 এবং লাস্টেরটা হচ্ছে 5। এখন অবশ্যই এই ভ্যালুগুলো আমাদের এখানে দেখাবে। এখানে দেখাবে হচ্ছে 1, এখানে দেখাবে 2, এখানে দেখাবে 3, এখানে দেখাবে 4, এখানে দেখাবে 5, এখানে দেখাবে 6। এতে কোনো ডাউট নেই। আসো রান করি, দেখাই কিনা। 1 2 3 4 5 6 দেখাচ্ছে। আমরা যদি নিউ লাইন দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো পার্সেন্টেজ ডির পরে তোমরা এগুলো জানো, /n, অবশ্যই এটি /n। এবার আশা করি তোমাদের জন্য মিনিং একটু ইউজার ফ্রেন্ডলি হবে। দেখো 1 to 6 আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এখন যে কোশ্চেনটা আসলো যে স্যার আমরা যে এইখানে এক্স এর ব্র্যাকেটের ভিতরে এগুলো কি লিখলাম, সো এখানে যেগুলো আমরা লিখছি সেগুলো হচ্ছে অ্যারে ইন্ডেক্স ভার্সেস এলিমেন্টস, এই দুইটা সম্পর্কে ধারণা থাকতে হবে। সো প্রথমে আসি এলিমেন্টস কি। এখানে যে ভ্যালুগুলো আমরা দিয়েছি, প্লিজ মাইক্রোফোন মিউট করে নিতে হবে, হ্যাঁ। এখানে যে ভ্যালুগুলো 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় অ্যারে এলিমেন্টস, অর্থাৎ অ্যারে ডেটা বলতে পারো, এলিমেন্টস বলতে পারো। ইন্ডেক্স হচ্ছে এই যে আমরা ভ্যালুগুলো সেট করছি এখানে, এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য তোমার অ্যারের ইন্ডেক্স জানতে হবে। তো এখানে অ্যারের ইন্ডেক্স অলওয়েজ শুরু হয় হচ্ছে 0 থেকে, যে ইন্ডেক্স অলওয়েজ স্টার্টস ফ্রম 0। তার মানে অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হবে, সবসময় 0 থেকে শুরু হবে। তাহলে এই এক্স যখন আমি এখানে 0 দিচ্ছি, এর মানে হচ্ছে এই এক্স 0তম ঘরে কোন ভ্যালুটা আছে, দ্যাট মিনস 1 আছে। যেহেতু এটা 0তম ইন্ডেক্স, তাহলে এটা 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এবং অ্যারে ইন্ডেক্সগুলো ইনক্রিমেন্টেড বাই 1, র্যান্ডম না। সো আমার এখানে যদি শুরু হয় 0 থেকে, তাহলে অ্যারের সাইজ কত? আমাদের এখানে অ্যারের সাইজ হচ্ছে 6। আমি যদি এই এক্সাম্পল দেই, যে সাপোজ আমাদের এখানে আমাদের যে এক্সাম্পলটা আমরা সেট করছি যে এক্স 6, তাহলে এর ইন্ডেক্সগুলো কি হবে? এর ইন্ডেক্স বা ইন্ডিসিস, প্লুরাল ফরম্যাটে যদি বলি ইন্ডিসিস,
আচ্ছা, তাহলে এখানে যেটা হবে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। তার মানে 0 থেকে 5 পর্যন্ত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 0 1 2 3 4 5। আচ্ছা, এখানে ইন্ডিসেস হওয়ার কথা। আচ্ছা, ইন্ডেক্স লিখি। ইন্ডিসেস হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে যখন একটা অ্যারে আমি ডিক্লেয়ার করব, যদি তার সাইজ 6 হয় তার ইন্ডেক্স নাম্বারগুলো হবে এই 6 এর চাইতে এক কম। দ্যাট মিন্স 5 পর্যন্ত, কারণ হচ্ছে 0 থেকে শুরু হয়। এখন তোমরা বলো, যদি আমার এই অ্যারের সাইজ হয় 60, তাহলে ইন্ডেক্স নাম্বার কোথায় শুরু কোথায় শেষ? 0 থেকে 59। থ্যাংক ইউ, তোমরা ক্যাচ করতে পেরেছো। যদি আমি এখানে ধরো দিলাম যে 99, তাহলে কি হবে? 0 থেকে 98। ওকে, এটা মাথায় রাখবা যে অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয় এবং শেষটা অ্যারের সাইজের থেকে এক কম। যদি এটা n চিন্তা করো তাহলে হবে শেষটা হবে n-1, তাই নাকি? শেষটা হবে n-1। দ্যাট মিন্স লাস্ট ইন্ডেক্স কি হবে? লাস্ট ইন্ডেক্স যদি আমরা এখানে বলি যে লাস্ট ইন্ডেক্স, তাহলে কি হবে? লাস্ট ইন্ডেক্স হচ্ছে যে অ্যারের নাম যদি x হয়। আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই মাইক্রোফোন মিউট করতে পারতেছো না, এটা কিন্তু প্রবলেম। তাহলে আমি ফোর্সফুলি সবাইকে মিউট করে দিচ্ছি। তোমরা যাদের কোশ্চেন থাকবে হ্যান্ড রেজ করবা। আচ্ছা, আরেকবার দেখি ট্রাই করে। তাহলে আমাদের এখানে লাস্ট ইন্ডেক্স কি হবে? যদি এই 6 কে আমরা n চিন্তা করি তাহলে আমরা বলতে পারি n-1, বা যদি আমরা বলি 6-1। তাহলে 6-1 যেহেতু এখানে 6 আছে এই জন্য 6-1। যদি এখানে n থাকতো তাহলে আমরা বলতাম n-1। তাহলে তুমি এই 6 তো নাও হতে পারে, 60 হতে পারে, এইভাবে চিন্তা করো। লাস্ট ইন্ডেক্স সবসময় হচ্ছে n-1 হবে। এখানে x আর দরকার নাই। লাস্ট ইন্ডেক্স হচ্ছে অলওয়েজ n-1। তার মানে ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 0 আর লাস্ট ইন্ডেক্স হচ্ছে n-1। তাহলে আমরা কি বলবো? ফার্স্ট ইন্ডেক্স 0 আর লাস্ট ইন্ডেক্স হচ্ছে n-1। ব্যাপারটা কি বুঝলা? n-1। এখন যদি n এর ভ্যালু 6 হয় তাহলে 5, n এর ভ্যালু যদি 60 হয় তাহলে 59, n এর ভ্যালু যদি 99 হয় তাহলে n-1 হচ্ছে 98। ক্লিয়ার নাকি? সবাই বলো। ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো যে আমরা তাহলে, তোমরা এখন বলতে পারো স্যার এত কষ্ট করে লাভ কি? যদি আমার 100টা ভেরিয়েবল হয় তাহলে তো আমার 100 বার এইভাবে লিখতে হবে, তাই নাকি? এরকম মনে হচ্ছে না? আমরা 6 করে দিলাম। এই যে প্রিন্ট এফ দেওয়ার জন্য আমি এতগুলো কেন লিখলাম? বা এই যে x0 x1 x2 x3 x4 x5, তার চেয়ে তো আমার এইটাই ভালো, তাই না? xyz এটা ভালো না? এখানে আমার কত কষ্ট হচ্ছে। সো এই সলিউশন আমি বলবো যে কিভাবে ইজি ওয়েতে কাজ করানো যায়। ইয়েস, তোমরা কেউ একজন বলে ফেলছো লুপ, আমি পরে আসতেছি লুপের ব্যাপারটা। এখন আসলে যদি 6টা সংখ্যা যোগ করতে চাই অ্যারের মাধ্যমে তাহলে কি হওয়া উচিত? অথবা যদি মনে করো যে 6টাকে এক লাইনে লিখবা, সেটাও কিন্তু পসিবল। কারণ বেসিক কোডিং না জানলে ভালো প্রোগ্রামার হতে পারবা না। আমি ধরো এখন এক লাইনে চাচ্ছি, তাহলে পার্সেন্টেজ ডি কয়টা হবে তোমরা বলো? 6টা হবে স্যার। 6টা দিলাম। ওকে, এবার আসো এখানে কি হবে? প্রথমে x অফ 0, এখন কি হবে? x অফ 1, x অফ 2, এখানে হবে x অফ 3, এখানে হবে x অফ 4, এখানে হবে x অফ 5। এখানে আমি একটা জাস্ট ডিজাইন দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, স্ল্যাশ এম। ঠিক আছে, এখন যদি নিচে নিচে রেজাল্ট চাও তাহলে কি হবে? এগুলোর পরে কি হবে বলো? স্ল্যাশ এন হবে না? আর যদি পাশাপাশি চাও স্ল্যাশ টি দাও। আগেরটা যেহেতু স্ল্যাশ এন ছিল, আমি এখানে স্ল্যাশ টি দিচ্ছি। ওকে, পাশাপাশি চাচ্ছি। তাহলে আসো স্ল্যাশ টি, অবশ্যই ব্যাক স্ল্যাশ টি, তাহলে দুই ফরম্যাটে দেখা হয়ে যাবে স্ল্যাশ টি। এবং সর্বশেষ একটা নিউ লাইন চাচ্ছি, যে রেজাল্টের পরে সর্বশেষ নিউ লাইন থাক। তাহলে আসো এবার একটু রান করে দেখি দুইটাতে সেম রেজাল্ট দেখায় কিনা। তাহলে দেখো 1 to 6 1 to 6 আসছে। তাহলে এটা হচ্ছে একটা প্রিন্টএফ দিয়ে আর এখানে 6টা প্রিন্টএফ দিয়ে। আশা করি এই ফরম্যাটিং তোমরা ধরে ফেলেছো। এখন আসো যদি আমরা বলি এই 6টা সংখ্যার যোগ করব তাহলে কি হবে? আমি এই দুটো লাইন কপি করি। ওকে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিলাম। সামেশন চাচ্ছি, তাহলে সবগুলোর যোগফল চাচ্ছি। তাহলে সবগুলোর যোগফল দেখতে গিয়ে যদি আবার সংখ্যা দেখতে চাও, এটা রাখতে হবে প্রথম কথা, তাই নাকি? যদি দেখতে চাও সংখ্যাগুলো, তাহলে ধরো আমি এখানে দিচ্ছি প্লাস, 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 এরপরে ইকুয়াল কিছু একটা হবে। এই অবস্থায় রান করলে কি যোগফল দেখাবে? দেখাবে না, কিন্তু রান করে দেখি।
সংখ্যাগুলো দেখাচ্ছে, তাই নাকি? যোগফলটা কিন্তু আসেনি। এখন আগের প্রোগ্রামের মতো যদি এই পার্টটুকুকে আমি আলাদা করে ফেলি, কন্ট্রোল এক্স, এখানে একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি, ধরো ইন্টিজার আর ইকুয়ালস টু, এর মধ্যে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি সেমিক্লন। এখন তো আর মাঝখানে অবশ্যই কমা হবে না, এগুলো প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি দিব? আর দিব, আর এখানে কি দিব? পার্সেন্টেজ ডি দিব। তোমরা কি ধরতে পারলা? প্লিজ পার্টিসিপেট করো। এই যে এই প্রোগ্রামটার সাথে মিলাই, দেখো আমরা এখানে কি করেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের এখানে কি হওয়া উচিত? এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, এবং আর এর মধ্যে রাখছি। তুমি যদি মনে করো ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে আসবা, পরে শুধু আর ইউজ করবো, কোনো সমস্যা নেই। অথবা আমি এখানে ডিক্লেয়ার করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সাথে সাথে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে এই অবস্থায় রান করলে কিন্তু আমাদের সেই আগের মতো যোগফলটা আসবে। বলো, কোশ্চেন করতে চাও? এখানে স্যার পার্সেন্টেজ দেয়া আছে, কিন্তু স্যার এখানে তো শুধু আর দেয়া আছে স্যার ডিসপ্লেতে স্যার। ও আচ্ছা, তাহলে আমাদের ওগুলো রাখা উচিত ছিল, তাই না? স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসো আমরা এখানে কন্ট্রোল ভি দেই, যেহেতু কপি করা ছিল আমার কাছে, কমা। এবার তো ঠিক আছে নাকি? স্যার এবার ঠিক আছে। এই যে থ্যাংক ইউ সো মাচ, যে তোমরা খুব ভালোভাবে অবজার্ভ করতেছো কোড। এবার আসো রান করি, আশা করি আমরা পাবো। পেয়েছি? আসছে স্যার। বুঝতে পারছো না? স্যার এখন যদি ফার্স্ট প্রোগ্রামে আসে, আমরা কিন্তু এভাবেই রেজাল্ট দেখেছিলাম। দেখো ফার্স্ট প্রোগ্রাম রান করি, ইনপুট নিয়েছিলাম ইউজারের কাছ থেকে, যদি অ্যারেতে ইউজারের কাছ থেকে নিয়েই নাই সেটা আমি পরে দেখাবো। 1 2 3 4 5 6, এই যেভাবে তো রেজাল্ট পেলাম লাস্টে। তোমরা কিন্তু জি স্যার অনেক লো ভয়েসে বলছো, তার মানে সামথিং রং, তোমরা প্রপারলি বুঝো নাই কেউ হয়তোবা। দেখো ডাউটটা কোথায় তৈরি হলো। এখানে যদি ডাউট তৈরি হওয়ার কথা না, আমরা যদি শুধু এতটুকু ফোকাস করি, আমাদের অ্যারের 6টা ইন্ডেক্স এখানে আছে, সো x0 থেকে x6 পর্যন্ত। তাহলে x0 থেকে x6 পর্যন্ত কী কী ডেটা ইনপুট আছে, ইনপুট আমরা এখানে যেহেতু ইনিশিয়ালাইজ করে দিয়েছি, সেগুলোই দেখাবে 1 to 6। আর রেজাল্টটার মধ্যে 6টা অ্যারের ইন্ডেক্স সহ আমরা ভ্যালু যোগ করতেছি। x0 মানে কিন্তু তোমার হচ্ছে ভ্যালু, x1 মানে কিন্তু ভ্যালু, দ্যাট মিনস এ সেকেন্ড ভ্যালু, ঠিক আছে? x2 মানে থার্ড ভ্যালু, এটা মনে রাখতে হবে। সবগুলো ভ্যালু যোগ হয়ে আর এর মধ্যে আছে, সো এখানে আমরা আর দিলাম। তাহলে প্রথম 6টা পার্সেন্টেজ ডি মানে হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু ডিসপ্লে করবে। এরপরে ইকুয়াল চিহ্ন দিছি, ইকুয়াল চিহ্নের পরে এই পার্সেন্টেজ ডি মানে কিন্তু আর রেফার করতেছে। সো সেইভাবে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি। আমি রান করি, দেখো চলে আসছে। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন যে স্যার আমি কি এই ইনপুটগুলো কি ইউজারের কাছ থেকে নিতে পারবো না? অবশ্যই পারবা। যদি স্ক্যানঅ্যাপ দিয়ে নিতে চাও সেটাও পারবা। তো এখন আমি যদি চাও নিতে, দেখাই। আমি সব ধরনের প্রবলেম আলোচনা করতেছি এখন পর্যন্ত। অ্যারের আসলে কি বলে, দ্রুতগতিতে কাজ করার অপশনে এখনো যায়নি। ধরো কেউ চাচ্ছে স্ক্যানএফ দিয়ে রেজাল্ট নিতে, ইনপুট নিতে, তাহলে দেখো স্ক্যানএফ আমি কি করতেছি, পার্সেন্টেজ ডি, এরপরে কমা এম% এক্স অফ কি হবে বলো তো? 0, তাই নাকি? দেখো এটা বুঝলা কিনা? প্রিন্টেব, হ্যাঁ একটা ইনপুটের জন্য। তাহলে এখানে বললাম যে এন্টার দ্য, এন্টার কয়টা ভ্যালু বলি, যে এন্টার 6 ইন্টিজার নাম্বারস। ওকে, এটা বললাম। তাহলে 6টা ইনপুট নিতে হবে। এখন কি একটা স্ক্রিন দিয়ে লিখে দিব, বুঝবা নাকি বুঝবা না? পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কয়টা হয়েছে? 3 6। তাহলে এখানে কি হবে, কমা কন্ট্রোল সি, তাহলে আমি এটা কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিচ্ছি, ইন্ডেক্সগুলো শুধু চেঞ্জ করবো, কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। তাহলে এটা হবে 1, এরপর অবশ্যই কমা, এটা হবে 2, এরপর অবশ্যই কমা, এরপর এটা হবে 3, এরপর অবশ্যই কমা, এরপর এটা হবে 4, এরপর অবশ্যই কমা, আমাদের আরেকটা লাগবে, কন্ট্রোল ভি দিলাম, যেহেতু কপি করা আছে 5। সো এখন যেটা হবে, আমরা কিন্তু 6টা ইনপুট নিতে পারবো ইউজারের কাছ থেকে, ঠিক আছে? 6টা ইনপুট নেওয়ার পরে সেই ইনপুটের রেজাল্টটা প্রথমে 6টা প্রিন্টেড দিয়ে দেখালাম, এরপরে একটা প্রিন্টেড দিয়ে দেখাতে পারি, এরপরে সবগুলোর যোগও করতে পারি। আমাকে কোনো কোড মুছতে যাচ্ছি না,
যে এখানে 6টা ইনপুট নিব, সেই ইনপুটগুলো আমরা 6টা প্রিন্টএফের মাধ্যমে দেখব, একটা ডিজাইন প্রিন্ট দিব, এরপরে একটা প্রিন্টএফের মাধ্যমে দেখব সেম আসে কিনা, একটা ডিজাইন প্রিন্ট দিব, 6টার যোগফল দেখব, এবং সেই যোগফলটা যেই নাম্বারগুলো ইনপুট দেবো সেগুলো এখানে আসে কিনা। আসো রান করি। দেখো আমি ইচ্ছা মতো ইনপুট দিচ্ছি, সরি, 1 2 3 10 20 30। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম 6টা প্রিন্টএফের রেজাল্ট, এটা হচ্ছে একটা প্রিন্টএফের রেজাল্ট, এটা হচ্ছে 6টার যোগফল। বুঝছো কিনা সবাই দেখো তো? স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে একটা নিউ লাইন দিলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, যে প্রিন্টএফ এখানে দিয়ে দিলাম, এখানে একটা নিউ লাইন দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আসো রান করি। ধরো 6টা ইনপুট নিচ্ছি, তোমরা এক লাইনও ইনপুট নিতে পারবা, যে 1 2 3 4 5 6, 6টা ইনপুট নিলাম, এন্টার দাও। তাহলে এই হচ্ছে প্রথম 6টা প্রিন্টএফের রেজাল্ট, এটা হচ্ছে একটা প্রিন্টএফের রেজাল্ট, এটা হচ্ছে 6টা ইনপুটের যোগফল। তাহলে অ্যারের বেসিক যে পার্টগুলো সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম, যে একটা অ্যারের, রিপিট করি, যে একটা অ্যারের কিভাবে আমাদের ডিক্লেয়ার করতে হয় ওয়ান ডিমেনশন অ্যারে। সিনট্যাক্স হচ্ছে ডেটা টাইপ, তারপর অ্যারে নেম, তারপর অ্যারে সাইজ। সো আমরা এখানে অ্যারে টাইপ, অ্যারে নেম, অ্যারে সাইজ 6টা ইনপুট নিতে পারবো, দ্যাট মিনস 6টা এলিমেন্টস আছে। যদি ইউজারের কাছ থেকে নিতে চাই তাহলে স্ক্যানএফ দিয়ে নিলাম আমরা 6টা ইনপুট। যদি দেখতে চাই ইন্ডিভিজুয়ালি আমরা প্রিন্টএফ দিয়ে দেখলাম 6টা প্রিন্টএফ দিয়ে। যদি একটা প্রিন্টএফ দিয়ে দেখতে চাই সেটাও দেখলাম, যদি যোগ করতে চাই সেটাও দেখলাম। এখন আসো, তোমাদের কাছে মনে হচ্ছে যে আগের প্রোগ্রাম তো স্যার অনেক ইজি, আমি এটাতে কেন আসবো? এখন আসো সেই সলিউশনে যাব, তারপর আমাদের ক্লাসটা শেষ করে দিব। তাহলে 2 থাকলো, কন্ট্রোল, হ্যাঁ প্লিজ। অ্যারে নিচ্ছি তো ইন্টিজার দিয়ে যখন একটা ভেরিয়েবল নিচ্ছি আর সাইজ দিয়েছি, কি এই একটা ভেরিয়েবলের ভিতরে কি সাইজ মেথডই পারে? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে যখন আমরা অ্যারে সাইজ দিচ্ছি 6, অটোমেটিক্যালি আমার কম্পিউটারের মেমোরিতে 6টি ব্লক তৈরি হয়, 6টি ব্লক, এখানেই বলি 6টি ব্লক, এবং প্রত্যেকটি ব্লকের মেমোরি সাইজ হচ্ছে 4 বাইট করে। তার মানে হচ্ছে যখন অ্যারে সাইজ 6 হবে 24 বাইটের একটা মেমোরি ব্লক সে তৈরি করবে, এবং প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 4 বাইটস। তো যেহেতু 6টা ব্লক, তার মানে এই হচ্ছে ফার্স্ট ব্লক, এই হচ্ছে সেকেন্ড ব্লক, এটা হচ্ছে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো অটোমেটিক জেনারেট হচ্ছে। আমাকে কিন্তু এর জন্য আলাদা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হচ্ছে না, এটাই হচ্ছে অ্যারের সুবিধা। তো আরও সুবিধাটা বুঝবা একটু পরে, যে আমার এই যে এখানে এতগুলো স্ক্যানএফ, বা আমি চাইলে কিন্তু এটাকে 6টা স্ক্যানএফ দিয়ে নিতে পারতাম, একটা স্ক্যানএফ দিয়ে নিয়েছি, বাট এতগুলো পার্সেন্টেজ ডি, যদি 100টা হয় তাহলে কি 100 পার্সেন্টেজ ডি দিব? তাহলে আমি এখন দেখবো যে এই এতগুলো পার্সেন্টেজ ডিকে অ্যাভয়েড করে একটা লিখবো, এখানে এতগুলা ইন্ডেক্স ইউজ না করে কোনো মেকানিজমের মাধ্যমে একবার লিখবো, এখানে এতগুলো প্রিন্টএফ না দিয়ে একটা প্রিন্টএফ লিখবো, যদি একটা প্রিন্টএফ লিখিও এতগুলো পার্সেন্টেজ ডি না দিয়ে একটা পার্সেন্টেজ ডি দিব। এই সলিউশনটা আসলে আশা করি অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ওকে, বাট বেসিক বোঝানোর জন্য তোমাকে কিন্তু অবশ্যই এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, যে অ্যারের ডেপথ বুঝতে হবে, অ্যারের অ্যানালাইসিস বুঝতে হবে, যে অ্যারেটা আসলে কি, কেন ইন্ডেক্স আমরা বললাম 0 থেকে শুরু হয়, কেন বললাম যে অ্যারের সাইজ যদি 6 দাও তাহলে সর্বশেষ ইন্ডেক্স হচ্ছে তার চেয়ে এক কম। এই বিষয়গুলো তোমাকে খুঁটে খুঁটে বুঝতে হবে। অবশ্যই কোড যখন করবা খুব ভালো করে বুঝে বুঝে কোড করবা, কোনো ডাউট তৈরি হলে নেক্সট ক্লাসে আমাকে বলবা। ওকে, থ্যাংক ইউ। এবার আসো আমরা কন্ট্রোল শিফট, আমার প্রশ্ন ছিল এইটা স্যার। প্লিজ। স্যার এখানে স্যার অ্যারেটা কেন ইউজ করব স্যার, আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, সেটাই তো কারণটা কি? সেটাই তো বোঝাচ্ছি এতক্ষণ ধরে, আমি তো এটাই এতক্ষণ বললাম, যে এখন পর্যন্ত এই 1 এবং 2 সাথে তোমাদের যদি কম্পেয়ার করো মনে হবে 1টা সহজ 1.c, কিন্তু 2টা মনে হবে কঠিন, তাহলে আমার এর দরকারটা কি, তাই নয় কি? এটাই তো এতক্ষণ বলতেছিলাম। এখন আমি লাস্ট যেটা বলছি, যে আসো এখন এর রিয়েল ফ্লেভারটা আমরা দেখি, যে এরে কেন দরকার। আসো, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 3.c। আশা করি কায়াস এই প্রোগ্রামটা দেখার পরে তোমার ডাউট ক্লিয়ার দূর হয়ে যাবে। তো এখন আসো, যে আমরা যদি একেবারে নতুন করে কোড করি সেটাও করতে পারি, বেসিক স্ট্রাকচার কপি করে নিয়ে আসতে পারি। আচ্ছা, নতুন করে করি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্টিজার মেইন রিটার্ন 0। সো আগের প্রোগ্রামটাই কিন্তু আমরা করব ইন্টিজার x 6। ওকে,
এখন ইনপুটগুলো ইউজারের কাছ থেকে নিব, তাহলে 6টা ইনপুট নিতে হবে আমাকে। এখন আমরা লুপ ইউজ করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে ফর, তোমরা বলবা ফরের মধ্যে একটা ভেরিয়েবল আমাকে নিতে হয়, সাপোজ নিলাম আই। এর ইনিশিয়াল ভ্যালুটা কত হবে, কেউ কি বলতে পারবা? আমি ইন্ডেক্সগুলোকে কন্ট্রোল করার জন্য একটা লুপ নিচ্ছি। এর ভ্যালুটা কত হবে, প্রথম ভ্যালু? 0 স্যার। 0। কেন 0 বুঝে বলছো না বুঝে বলছো সেটা জানতে চাচ্ছি। কেন 0? বুঝে বলছি স্যার। কেন 0 বলো, আনসারটা বলো। 0 থেকে 5 পর্যন্ত হয় স্যার। থ্যাংক তো 6 আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক। করে ইনক্রিমেন্ট হয় স্যার, এটা বলছিলেন। হ্যাঁ, তার মানে শুরুটা হবে 0 থেকে। এটা কেন? এটা কারণ হচ্ছে আমরা লাস্টে এখানে বলছিলাম এই যে অ্যারের ইন্ডেক্স সবসময় কত, 0 না? তাহলে আমি যে এখানে কমেন্ট আকারে জাস্ট তোমাদের বোঝানোর জন্য রেখে দেই, অ্যারের ফার্স্ট ইন্ডেক্স কোথা থেকে শুরু হয়, 0 থেকে। লাস্ট ইন্ডেক্স n-1, তার মানে 6-1। তাহলে এখন এটা একটা ভেরিয়েবল আই এখানে ডিক্লেয়ার করতে হবে। আমি কমা দিয়ে আই বলে দিলাম, তাহলে আই ডিক্লারেশন হয়ে গেল। এবার আসো আই লেস দেন কত হবে, 6, এবং আই প্লাস প্লাস। তাহলে দেখো তো এই লুপটা কতবার ঘুরবে, তোমরা বলো। 6 বার। 6 বার। তার মানে 0 1 2 3 4 5, যখন 6 আসবে আই এর ভ্যালু তখন এটা ফলস হয়ে যাবে। এখন আসো আমি স্ক্যানআপ দিচ্ছি, ওকে। তাহলে এখানে %d কমা %x, এবার স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে কি দিব, কে বলতে পারবা, গেস করতে পারতেছো কি দিব? 0 দিব, 1 দিব, 2 দিব, না কি দিব? থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পারছো, আই। এবার আসো যে আমরা 6টা ইনপুট নিতে পারি কিনা, রান করি। দেখো 1 2 3 4 5 6 নিতে পারলাম। এখন এটার মানে কি র্যান্ডম নাম্বারও নিতে পারবো, এমন না 1 2 6। সাপোজ আমি নিচ্ছি 2 3 6 5 9 100, তারপরে 300, কোনো সমস্যা তো হচ্ছে না। তাহলে এই যে দেখো একটু আগে বলতেছিলাম যে আমি কি এতগুলো এই ইউজ করব যে আমার অ্যারে ইনপুট নেওয়ার জন্য, অবশ্যই না, আমি বলছিলাম একটা। তাহলে দেখো এখানে কিন্তু একটার মাধ্যমে সলভ করলাম, এই জন্য লুপ চালালাম। লুপ কেন 0 থেকে শুরু হলো, যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। কেন 6 এর আগ পর্যন্ত, কারণ আমরা জানি যে এই সাইজ তার থেকে 1 কম হবে। তুমি যদি এখানে ইকুয়াল চিহ্ন দাও তাহলে অবশ্যই এখানে 5 লিখবা। সো আমরা যেটা বেশি ফলো করি যে এখানে লেস দেন থাকে, অ্যারের যে সাইজ সেটা আমরা এখানে বসিয়ে দিই, কোনো প্রবলেম হবে না। এখন যদি একটা মেসেজ দিতে চাও এখানে যে printf enter 6 integer numbers, ওকে। এবং যদি স্ল্যাশ এন দাও তাহলে নিচে ইনপুট দিতে তুমি বাধ্য হবে আর কি। কন্ট্রোল এস, রান করি। তাহলে দেখো নিচে থেকে শুরু হচ্ছে 10 20 3 5 6 7 হয়ে গেল। সো অ্যারের ইনপুট নেওয়া শেষ। এখন আমার যেটা কোশ্চেন তোমাদের কাছে, যে x0 পজিশনে কি আমার ফার্স্ট ইনপুট যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। প্রমাণ কি, আমরা এখন ডিসপ্লে করাবো রেজাল্টগুলো যেগুলো ইনপুট দিব। তাহলে আমি আসলে এই লাইন পুরোটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। এবার আমরা দেখব ডিসপ্লে বা ডিসপ্লেইং 6 ইন্টিজার নাম্বারস, ওকে, অথবা ডিসপ্লেইং 6 অ্যারে এলিমেন্টস বলতে পারি। 6 অ্যারে এলিমেন্ট, যেগুলো আমরা ইনপুট দেবো সেগুলো কিন্তু অ্যারে এলিমেন্টস, অথবা 6 না বলে তুমি শুধু বলো ডিসপ্লে অ্যারে এলিমেন্টস। তাহলে এখন ডিসপ্লে করব, তাহলে অবশ্যই ডিসপ্লে করানোর জন্য 0 থেকে 6 পর্যন্ত যেতে হবে। স্ক্যানআপের পরিবর্তে অবশ্যই প্রিন্টএফ আসবো, এবং %d থাকবে, এখানে এম্পারসেন্ট থাকবে না। যদি নিচে নিচে চাও তাহলে /n, আর পাশাপাশি চাইলে /t। এবার আসো রান করি। আমি ইনপুট নিচ্ছি 1 2 3 4 5 6, 6টা নিলাম, এন্টার দিলাম। দেখো ডিসপ্লেইং অ্যারে এলিমেন্টস কিন্তু 1 to 6 আসছে। তো আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো, তোমরা আবার একটু কানেক্টেড হবা 10 মিনিটের জন্য। থ্যাংক ইউ। ওকে, আমরা আবার স্বাগত জানাচ্ছি। তো এখন যেটা আমরা বোঝাতে চাচ্ছিলাম যে অ্যারেতে 6টা ইনপুট কিভাবে নিব, সেই ইনপুটগুলো যদি আমার অ্যারের যে ইন্ডেক্সের কথা বলছি x0 x1, যেগুলো ভ্যালু আমরা শো করি x0 x1 এর মাধ্যমে, ইন্ডেক্স কিন্তু 0 to 5, সেই ইন্ডেক্সগুলোর মাধ্যমে যদি আমরা অ্যারে ডিসপ্লে করাতে চাই তাহলে x0তম পজিশনে, দ্যাট মিনস x0 যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ফার্স্ট ইনপুটটা যেটা আমরা এখানে দিচ্ছি সেটা আসে কিনা, এবং তার প্রমাণ কিন্তু তোমরা দেখলা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা,
কায়েস বলছিল কনসোল স্ক্রিনটা অফ রাখতে। এখন এখানে কারো কোনো ডাউট আছে কিনা? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যখন 6টা ইনপুট নেই, সাপোজ ধরো আমি ইনপুট নিচ্ছি তোমার, ধরো আমি এখানে বলে দিচ্ছি ইনপুট নিচ্ছি ধরো 5 7 8 9, তারপরে নিচ্ছি ধরো 1 2, 6টা হয়েছে না? 6টা হয়েছে। তাহলে এই ইনপুটগুলো আমি যদি কমেন্ট আকারে বুঝাই তোমাদেরকে, আমাদের ক্লাস শেষ, এটা দিয়ে আমাদের শেষ হতে, নতুন কিছু আর দেখবো না। তাহলে এই ইনপুটগুলো কীভাবে স্টোর হচ্ছে? এক্সতম 0 পজিশনে যাচ্ছে কত? 5। তোমরা পার্টিসিপেট করো আমার সাথে, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে এক্সতম 1 পজিশনে কত স্টোর হবে বলো তো, যদি আমরা এই ইনপুটগুলো দিই? 7, থ্যাংক ইউ। তারপরে এক্সতম 2তম পজিশনে কত আসবে? 8। 3তম পজিশনে আসবে কত? 9। এবং 4তম পজিশনে ডেফিনেটলি 1, এবং 5তম পজিশনে ডেফিনেটলি 2। তাহলে যদি আমরা এই ইনপুটগুলো দিই, দ্যাট মিনস 5 7 8 9 1 2, তাহলে আমার এইগুলো কিন্তু এইভাবে স্টোর হবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, যদি আমরা এইখানে, আমি মেসেজ দিয়ে বোঝাচ্ছি, এখানে যদি আমরা এই আউটপুটগুলো পাই, তাই নাকি? তাহলে x0-তে 5 পাবো, x1-এ 7 পাবো, এবং এই লাস্টে যদি যাই x5-এ 2 পাবো, যদি আমাদের এই ইনপুটগুলো আমরা দিই। তাহলে দেখো তো, এই যে লুপটা চলতেছে এখানে, এখানে 0 থেকে শুরু, তাহলে প্রথমে কত পাচ্ছে? x0 না? আমার কথা শুনতে পাচ্ছ? x0 পাচ্ছে না? তাহলে x0 পজিশনে যদি আমরা ইনপুট সেট করে থাকি, দ্যাট মিনস মেমোরিতে কিন্তু x0 পজিশনে 5, এই লুপের কারণে আমরা ইনপুট দিব, যেই কারণে কিন্তু এই 5 কিন্তু মেমোরিতে স্টোর হবে। যদি হয়ে থাকে x0 লোকেশনে, তাহলে অবশ্যই এই x0 তে আমরা 5 অ্যাক্সেস করতে পারবো। এখন তোমাদের মনে একটা ডাউট থাকতে পারে, স্যার এখানেও i দিচ্ছেন, এটা কি চেঞ্জ করলে করা যাবে? অবশ্যই করা যাবে, আমি দেখাচ্ছি। তাহলে এবার আসো রান করি 5 7 8 9 1 2 ইনপুট দিয়ে কি হয়। তাহলে যে 5 7, আমি এন্টার দিয়ে দিচ্ছি এবার, 8, তারপর হচ্ছে 9 1 2, সম্ভবত 5 7 8 9 1 2 এই কয়টা ছিল? 5 7 8 9 1 2, ঠিক আছে না? এন্টার দিই, তাহলে ডিসপ্লেইং অ্যারে এলিমেন্টস 5 7 8 9 1 2 আসছে। দেখো তো, এই যে এই ইনপুটগুলো দিয়েছি, এগুলো যদি x0 x1 x2 x3 x4 x5, দ্যাট মিন 0 to 5 পজিশনগুলোতে যদি স্টোর না হতো, এখানে এই যে অ্যাডটা চালালাম, সেই অ্যাডটা কিন্তু 0 to 5 পর্যন্ত চলতেছে, তাহলে এই আউটপুটগুলো আসতো না। তোমরা কি আমার সাথে একমত? আচ্ছা, এবার আসো আরও কিছু বিষয় ক্লিয়ার করি, তারপরে তোমাদের কোশ্চেন শুনবো। এখানে যদি আমি আই না দিয়ে ভেরিয়েবল যদি মনে করো জে দিব, একটা নতুন ভেরিয়েবল নিচ্ছি জে, এখন এখানে জে দিলে কি কোনো প্রবলেম হবে? তোমরা বলো, কোনো প্রবলেম হবে কিনা? মেয়ে যাবিন অবশ্যই নো বলছো, থ্যাংক ইউ। এটা এক্সাক্ট আনসার, যে কোনো প্রবলেম হবে না। কারণ কি, আমরা তো জে প্রিন্ট দিচ্ছি না, আমরা দিচ্ছি জের ভ্যালু। সো জের ভ্যালু আমি 0 থেকে চাই, 0 থেকে আসতেছে, এক করে বাড়তেছে 0 1 2 3 4 5 6, এখানে ভিতরে তো আমরা জে প্রিন্ট দিচ্ছি না, দিচ্ছি যে জে দেখাও, আমি তো দিচ্ছি 0 to 5। সো জে দিয়ে চালানো আর আই দিয়ে চালানো কোনো সমস্যা না। আমি দেখতেছিলাম যে এটা আই যেহেতু আছে, আমি লুপটাকে কপি করে এখানে হুবহু বসিয়ে দিচ্ছিলাম। তাহলে রান করো, আমি আগের ইনপুট যদি দিই এক লাইনে 5 7 8 9 1 2, দেখো তো আসছে কিনা 5 7 8 9 1 2। তাহলে এক নাম্বার ডাউট ক্লিয়ার হলো। আরিফ হাসান কিছু হ্যাঁ বলো। আচ্ছা, যদি যদি আমরা এই ইনপুট না দিই, সাপোজ এই ইনপুটগুলোকে আমি কমেন্ট করে ফেলতেছি, কন্ট্রোল শিফট সি, কমেন্ট করে ফেললাম। এখন কিন্তু এই এই লুপে এক্স 0তম পজিশনে কোনো কিছু খুঁজে পাবে না, কারণ আমরা কোনো ধরনের ডেটা এখন পর্যন্ত এই x 0তম পজিশনে রাখি নাই। দেখো এবার সব গার্বেজ ভ্যালু দেখাবে। এই দেখো এগুলো কি দেখাচ্ছে? গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, এগুলো কিন্তু কোনো ভ্যালু না, গার্বেজ ভ্যালু। এখন আসো আমরা কিন্তু এই বিষয়টাই বুঝাচ্ছিলাম, আরিফ যে কোশ্চেনটা করেছো যে স্যার বুঝবে কি করে। তা আমরা তো আগে ইনপুটগুলো নিচ্ছিলাম, কন্ট্রোল শিফট এক্স দিলাম, কমেন্ট আনকমেন্ট হয়ে গেল। এই যে এই লুপের মাধ্যমে আমরা এক্সতম 0 পজিশনে 5 যদি আমরা ইনপুট দিই, ইনপুট দিলে প্রথম ইনপুটটা সে এই পজিশনে স্টোর হচ্ছে। তার মানে মেমোরির এটার জন্য যে 6টা মেমোরি ব্লক তৈরি হয়েছে, যেগুলো ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক ছিল, এই লুপের সাহায্যে স্ক্যান অ্যাপের মাধ্যমে কিন্তু সেই ব্লকের মধ্যে আমি ইনপুটগুলো স্টোর করে দিচ্ছি, এবং সেটা সাকসেসফুলি স্টোর হয়েছে কিনা তার প্রমাণই কিন্তু এটা। এবার কি ক্লিয়ার আরিফ, তোমার কোশ্চেনের আনসার পাইছো?
হ্যাঁ দিলাম, সমস্যা কি? এইভাবে দিলে সমস্যা তো নাই। তাহলে তো সবসময় আলাদা আলাদা ভেরিয়েবল থাকবে, তাহলে এই আইটা আবার এক্স কে যা ধরতেছে কিভাবে? না না, আচ্ছা বুঝছি, তোমার কোশ্চেন বুঝছি। এখানে আই কিন্তু এক্স কে ধরতেছে না, আমরা আই এবং জে এগুলো এডিশনাল ভেরিয়েবল নিয়েছি শুধু এক্স এর ভিতরে যে ইন্ডেক্সগুলো থাকে 0 to 5 সেগুলোকে কন্ট্রোল করার জন্য। সো 0 to 5 আমার ইন্ডেক্স নাম্বারগুলো এর মাধ্যমে আমি নিচ্ছি। তাহলে এখানে এক্স তো হচ্ছে অ্যারের নাম, তাহলে এক্স হচ্ছে অ্যারের নাম, আর আই এর প্রথম ভ্যালু 0, তাহলে এখন কি পাচ্ছে? 0 পাচ্ছে, তাহলে এক্স তম 0 পজিশনে প্রথম ইনপুটটা স্টোর হবে। এরপরে আই এর ভ্যালু 1 বাড়বে, তাহলে এক্স অফ 1, তাহলে এক্স অফ 1 পেলে তার মধ্যে আমি যে ইনপুটটা দিব, যদি 7 দিই তাহলে 7 আসবে। এবার কি ক্লিয়ার তুমি? এটা স্যার বুঝছি, কারণ এখানে যে যখন স্ক্রিনে আমাদের ইনপুট আসতেছে, দেখতেছি এখানে আই আছে, তখন চলে যাচ্ছে আমার ফরম্যাটে গিয়ে, তখন এখানে নির্দেশনা অনুযায়ী কাজ করতেছে। আমরা যখন প্রিন্টএফে গেলাম তখন তো যখন একবার চেঞ্জ করে দেবো তখন তো এইটার সাথে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। আচ্ছা, প্রিন্ট এর মধ্যে যে রিলেশনটা আছে আমি কিন্তু এখানে অ্যারে প্রিন্ট দিচ্ছি। কাকে প্রিন্ট দিচ্ছি? দেখো এই এক্স ফরম্যাটে গেছে এটা। এবং এই এক্স সেম কিন্তু, তার মানে অ্যারে প্রিন্ট দিচ্ছি। এখন অ্যারো প্রিন্ট দিতে গেলে আমরা জানি এটার জন্য 6টা ব্লক তৈরি হয়, 6টা ব্লক কিন্তু x0 থেকে x5, তাহলে আমার এই অ্যারের মধ্যে ইন্ডেক্সগুলো দরকার। তাহলে আমি জে দিয়ে এখানে ইন্ডেক্সগুলো কন্ট্রোল করতেছি, তাহলে এখানে জে মানে কিন্তু প্রথম ভ্যালু 0, তার মানে কি x0 হচ্ছে না এখানে প্রথমবার? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এখানে শর্ত দিয়ে দিয়েছে ফরম্যাট, ঠিক আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসো যে আমরা তো এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, যদি আমি এগুলো কমেন্ট করে ফেলি Ctrl+Shift+C, এখন তোমরা দেখছো রান করলে এখানে কোনো ভ্যালু পাবে না। যদি আমি সরাসরি দেই সেই প্রথম যেটা দেখাইছিলাম কার্লি ব্র্যাকেট দিয়ে, সাপোজ 5 7 9 1 2, নাকি ডিফারেন্ট ভ্যালু দিব? ডিফারেন্ট দেই, 2 4 6 8 10। তাহলে এখন বলো এই যে 2 4 6 8 10 এগুলো কোথায় স্টোর হচ্ছে? x 0তম পজিশনে ডেফিনেটলি কত আসবে? 2, x 1তম পজিশনে ডেফিনেটলি 4, x 2তম পজিশনে ডেফিনেটলি 6, এবং x 5তম পজিশনে ডেফিনেটলি লাস্টের 10 আসবে। দেখি তোমরা একমত আমার সাথে? তাহলে ধরো এখন এখন তো এই কোড নাই, মনে করো আমি এটা রিমুভ করে দিলাম, একবার মুছে দিলাম, ঠিক আছে? তাহলে মুছে দিলে এখন এই অ্যারে কি প্রিন্ট দিবে তোমাদের কাছে কি মনে হয়? কেন গার্বেজ ভ্যালু দিবে? এগুলো কি? এগুলো কি? এটাই দেওয়া উচিত না? আমরা এখানে সরাসরি ভ্যালু দিয়ে দিয়েছি, ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তাহলে যদি বুঝে থাকো আসো রান করে দেখি, টেস্ট করি। আসছে 2 4 6 8 10, একটা 0 আসছে কেন? কারণ আমরা এখানে লিখছি 5টা, কয়টা লিখছি? 5টা। এখানে সাইজ কত? 6টা, তাহলে একটা দেইনি, এই কারণে লাস্টেরটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। তাহলে আসো যদি আমরা অ্যারের সাইজের থেকে কম ইনপুট দিই তাহলে যেগুলো রিমেনিং থাকে সেগুলোতে 0 শো করে। তাহলে আসো এখানে দিচ্ছি হচ্ছে 15। এবার রান করি, ডান। এখন ধরো তুমি এখানে অ্যারে যদি বাড়াও, সাপোজ 15-এর পরে দিলা 1 2 3 4, আরো 4টা দিলাম, আচ্ছা সরি কমা দিয়ে দিই 1 2 3 4। এখন বলো তো এখানে এলিমেন্টস কয়টা আছে টোটাল? কয়টা? তাহলে এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে? 10 লিখতে হবে। লুপে কি করতে হবে? যেহেতু লেস দেন 10 টেনে দেব। তাহলে আসো, আসছে? কোনো প্রবলেম হচ্ছে? ওকে, এখন আসো যে আমরা বলছিলাম যে তাহলে এটা যদি ইউজারের কাছ থেকে নাও তাহলে কি করবা? আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় ফেরত আসতে চাচ্ছি। ওকে, আচ্ছা Ctrl+Z দিয়ে একবার আগের অবস্থায় আসতেছি, Ctrl+Z দিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরে দিব। তাহলে আমাদের এই যে এই পার্টটা আসছে, এটাকে আমি Ctrl+Shift+X, দ্যাট মিনস কমেন্টকে আনকমেন্ট করে ফেললাম। এখন যদি তুমি মনে করো এটুকু মুছে দিই, এখন যদি চাও তুমি 10টা ইনপুট দিবা, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে আমাকে বলবা সবাই। এটা তো ইনপুট নেয়া, তাই না? তাহলে এখানে কি করতে হবে? 10, আউটপুট 10টা দেখবা, তাহলে এখানে কি হবে? দেখি তো এবার দেয়া যায় কিনা 10টা ইনপুট। আমি ইচ্ছাকৃতভাবে 1 to 10 নিচ্ছি বোঝার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। তাহলে এখন তোমরা বলো, ক্লাসের শেষের দিকে চলে আসছি, প্রথম দিকে যেভাবে এই যে 10টা ভেরিয়েবল লাগবে না, যদি আমরা এইভাবে করতে চাই, এটা ভালো নাকি এখন একটা অ্যারে দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে 10টা কন্ট্রোল করা ভালো?
স্যার একটা দিয়ে 10টা করে ভালো হবে স্যার। তাহলে আমার 10টা কেন, 100টাও আমরা কন্ট্রোল করতে পারবো, তাই নাকি? 100ও কন্ট্রোল করতে পারবো। এখন আসলে তোমাদের তো একটু ডাউট থাকলো যে স্যার আমার এই যোগটা কি করা যাবে, দেখাই দিব? ধৈর্য আছে তোমাদের? ধৈর্য আছে নাকি? যোগটা দেখাবো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আসো যে আমরা যদি যোগটা করতে চাই, তাহলে যোগের জন্য কি করতে পারি? তুমি যদি মনে করো এগুলো দেখাবো না, দেখাতে পারো, না দেখাতে চাইলে নাও দেখাতে পারো। আচ্ছা, যোগের চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তোমরা যদি রেজাল্টটা এইভাবে প্রিন্ট করতে চাও যে 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে, আমি যেটা চাচ্ছি একটু কমিয়ে দিই, তাহলে দ্রুত বোঝানো যাবে। এখানে দিচ্ছি সাইজ 5, তাহলে এখানে আমরা দিচ্ছি 5, এখানে দিচ্ছি 5, এখানে দিচ্ছি 5। তোমরা যদি রেজাল্ট চাও যে x0 ইকুয়াল টু x1 ইকুয়াল টু x3 ইকুয়াল টু, যদি এইভাবে চাও কি করতে হবে কেউ বলতে পারবা রেজাল্টের সময়? আচ্ছা আমি আগে দেখাই, x স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু, এটা দিলে কি হবে রেজাল্ট? দেখো 1 2 3 4 5, 5টা ইনপুট নিলাম, এই যে সবগুলাই কি, এগুলো মেসেজ না? আমার কথা বুঝছো? যদি আমি ইন্ডেক্স সহ ডিসপ্লে করাতে চাই, ইন্ডেক্স সহ উইথ ইন্ডেক্স, তাহলে মাঝখানে কি হবে? 0 1 2 3 4 5 হবে না? মানে 0 1 2 3 4 পর্যন্ত হবে, যেহেতু আমি 5টা এলিমেন্ট নিয়েছি। মাঝখানে 0 1 2 3 4 হবে। এটা কিভাবে করব, কেউ কি ধারণা করতে পারতেছো? ধরো যদি আমি এখানে 0 দিয়ে দিই, সবাই কিন্তু 0 হয়ে যাবে। দেখো রান করি, 1 2 3 4 5, সরি আমি এন্টার দিয়ে ফেলছি বেশি, 1 2 3 4 5, তাহলে সবগুলো কি 0 হয়ে গেছে না? ইন্ডেক্স হয়েছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু দিতে পারবো না, তাহলে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করতে গেলে যদি এখানে আমি জে দিই তাহলে সলিউশন হয়ে যাবে, কিন্তু জে তো দেওয়া যাবে না, কারণ জে দিলে তো এগেইন এখানে জে চলে আসবে। 1 2 3 4 5, দেখো সবগুলোতে জে চলে আসছে। আমি চাই কি, জের ভ্যালু চাই না? কি চাই? জের ভ্যালু, কারণ জে তো 0 থেকে 4 পর্যন্ত ঘুরতেছে। তাহলে জেটা কি টাইপের বলো তো, কি টাইপের জে? ইন্টিজার। তাহলে থ্যাংক ইউ সো মাচ। পার্সেন্টেজ ডি কে বললা? ক্যারেক্টার? কেন ক্যারেক্টার? ওকে, থ্যাংক ইউ। তাহলে পার্সেন্টেজ ডি দিলাম, তাহলে এই পার্সেন্টেজ ডি কাকে রেফার করতেছে? জে কে। আমরা এই চিন্তা করে দিয়েছি, তাহলে এখানে প্রথমে আমাদের কি হবে? জে, তারপরে হবে কমা। আশা করি আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা পাবো। তাহলে 10 20 30 40 50, 5টা ইনপুট নিলাম। দেখো x0 তম পজিশনে 10 এবং x4 তম পজিশনে 50। বুঝছো নাকি বুঝো নাই? সো অবশ্যই ইন্টারেস্টিং, কিন্তু প্র্যাকটিস করতে হবে হ্যান্ডস অন। সর্বশেষ আমি যোগটা দেখে শেষ করে দিচ্ছি, তাহলে আমাদের লেকচারের সিকোয়েন্সটা ঠিক থাকবে, যতটুকু টার্গেট। তাহলে আমি যোগের জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো সাম, ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিচ্ছি। কারণ কি, আমি যোগটা তো এখানেই করব, যে একটা ইনপুট নিব। দেখো আমি লিখি যে সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স অফ আই। এই লাইনটা কি বুঝলা কিনা দেখো। আমরা এখানে ফর লুপ, যেহেতু আই এর ভ্যালু প্রতিবার একটা পাবে, তার মানে এক্স অফ জিরো মানে কত? আমি যে ভ্যালুটা ইনপুট দিব, ধরো আমি কনসিডার করি নেই যে কোন ভ্যালু ইনপুট দিতে যাচ্ছি, ঠিক আছে, ধরে নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। সাপোজ 2 4 6 8 10, এই 5টা ভ্যালু আমি নিব। তাহলে যখন এই ফর লুপটা রান করতেছে, তাহলে আই জিরো মানে এক্স অফ জিরো, তাহলে এক্স অফ জিরোতে কত যাবে? 2। তোমরা কি আমার সাথে একমত? আচ্ছা, 2 যাবে। তাহলে এখন যেহেতু লুপের ভ্যালু প্রত্যেকবার 1 করে বাড়ে, এখন তুমি এই 2 কে কার সাথে যোগ করবা? যোগ করতে গেলে তো মিনিমাম 2টা সংখ্যা লাগবে নাকি? তুমি কি 2টা সংখ্যা ছাড়া যোগ করতে পারবা? তাহলে আরেকটা সংখ্যা পাবো কোথায়? আরেকটা সংখ্যা পাবো কোথায়? কারণ আমি এখন আয়ের ভ্যালু 0 থাকা অবস্থায় 2 পাচ্ছি, তাহলে আরেকটা সংখ্যা পাবো কোথায়? আমি সেটা ধরে নিছি, সামের ভ্যালু ধরে নিছি 0। তাহলে দেখো যোগ করতেছি কিভাবে, এখানে পাচ্ছে 0। আমি প্রথম স্টেপ, আচ্ছা স্টেপ যদি দেখাই সময় বেশি লেগে যাবে, তারপর তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমি 1 নাম্বার দিয়ে বোঝাচ্ছি, 1 নাম্বার স্টেপ, ঠিক আছে? তাহলে হোয়েন আই ইকুয়াল টু 0,
ঠিক আছে, যদি এটা হয় সেমিক্লোন, আমি এই লুপটার দিকে তাকাও, আমি অপারেশন কিভাবে হচ্ছে এটা বুঝাচ্ছি। তাহলে i এর মান 0 মানে এখানে কিন্তু 0 আসছে, তাহলে 0 লেস দেন 5, তাহলে এটা কি ট্রু না ফলস বলো তো? এটা কি ট্রু না ফলস কন্ডিশনটা? ট্রু। যদি ট্রু হয়, আমরা কিন্তু এই অপারেশন স্টেপ বুঝিয়েছিলাম লুপের সময়, ঠিক আছে? যদি ট্রু হয়, জি স্যার। যদি ট্রু হয় তাহলে সেকেন্ড লাইনে আসবে, মানে ফরের বডিতে আসবে। তাহলে বডিতে এসে সে কি করবে, একটা ইনপুট নিবে। তাহলে একটা ইনপুট যদি আমরা 2 দেই, সাপোজ আমরা 2 দিচ্ছি ইনপুট, তাহলে এক্স অফ 0 পজিশনে গিয়ে স্টোর হবে কত, 2। আমি ধরে নিচ্ছি কিন্তু 2 ইনপুট দিব। যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, এখানে আসা মানে ইউজারের কাছ থেকে ইনপুট নিবে, তার মানে যে ইনপুটটা দিব সেটা এক্স তম 0তম পজিশনে বসবে। শিওর তো নাকি? বসার পরে, কি করবে, সে এই লাইনে আসবে। তাহলে এবার এই লাইনে এসে সে কি করতেছে, সাম ইকুয়ালস টু, তাহলে সাম প্লাস এক্স অফ অবশ্যই 0, যেহেতু আয়ের ভ্যালু 0, তাই নয় কি? তাহলে এখন এখানে কি হবে, সামের ইনিশিয়াল ভ্যালু কত রাখছি, 0, আর এক্স অফ 0 এর মধ্যে কত আসলো, যেটা আমি ইনপুট দিচ্ছি 2, এই দুটো যোগফল কত আসলো, 2 না? তাহলে লার্নিংটা কি, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে আমার ওই সংখ্যাটাই থাকে, সো আমার কোনো প্রবলেম নাই একটা ভেরিয়েবলের মধ্যে 0 সেট করে দেওয়া, কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম নেই। তাহলে আমরা প্রথম স্টেপ এটা হলো, ঠিক আছে। তাহলে এখন এটা কিন্তু শেষ, এখন লুপ থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার সময় আয়ের ভ্যালু কি করবে, একবার হবে। তাহলে আই, আচ্ছা আই লিখলাম না, সরাসরি লিখলে বুঝবা নাকি বুঝবা না? 1 প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, 2 হবে। আমি এটাকে একটু শিফট ট্যাব দিয়ে পিছনে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইন বাড়িয়ে দিই, ওকে। আই প্লাস 1, সো এখানে হবে আয়ের ভ্যালু 0 প্লাস 1, দেন হবে ইকুয়াল টু 2। এবার তো বুঝছো, কোনো সমস্যা তো নাই। এক নাম্বার স্টেপে কি হলো, আমি যদি একটু রিপিট করি, আয়ের ভ্যালু যখন 0, তাহলে 0 লেস দেন 5, এটা ট্রু হয়ে গেল। যদি ট্রু হয় তাহলে আমাদের এই লাইনে আসবে। আসার পর একটা ইনপুট আমি ধরে নিচ্ছি 2 নিব, সেই ইনপুটটা এক্স তম 0তম পজিশনে গিয়ে সেট হলো। এরপরে সামে যাচ্ছি, সামের মধ্যে সাম প্লাস এক্স অফ 0 আমি পাবো। তাহলে সামের ভ্যালু কত, ইনিশিয়ালি 0, সো 0 দিলাম। এক্স অফ 0 হচ্ছে যে ইনপুটটা আমি নিব, দ্যাট মিনস 2, তাহলে 2 হলো, তাহলে 0 প্লাস 2 মানে 2। তাহলে এখন এই লুপ থেকে যখন বেরিয়ে যাবে তখন আয়ের ভ্যালু কি করবে, 1 বাড়াবে। তাহলে আয়ের ভ্যালু 1 বাড়ালে কত হবে, 2 হবে। এখন আসলে সেকেন্ড স্টেপে যদি যাই তাহলে কি হবে, তোমরা আমার সাথে পার্টিসিপেট করবা। আমি কন্ট্রোল ভি দিচ্ছি। এবার হচ্ছে 2 নাম্বার স্টেপ, ওকে। আমি এখানে সংখ্যা আরও কমিয়ে দিই, সাপোজ 3 দিচ্ছি, তাহলে এখানে অ্যারে সাইজ দিচ্ছি 3, আমাদের বোঝানোর সুবিধার্থে, ওকে। তাহলে লুপটা কম করবে। তাহলে এখন আসলে আয়ের ভ্যালু কত দিব, 1। কোত্থেকে পেলো, সরি এখানে 1 হবে। এই লাস্ট স্টেপে আয়ের ভ্যালু যেটা ছিল সেটা হবে, তাহলে 1। তাহলে এখন এখানে কত হবে, 1। তাহলে এটা কি ট্রু? যদি ট্রু হয়, আয়ের ভ্যালু যেহেতু 1, তাহলে এক্স অফ 1 হয়ে যাবে। এক্স অফ 1 ধরো আমি ইনপুট দিব হচ্ছে 4, তাহলে সেই 4টা এখানে জমা হবে। তাহলে আমার এখন এই লাইনে আসবে, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স অফ 0 না হয়ে কি হবে, 1। এখন এই সামের সর্বশেষ রেজাল্ট কত তোমরা আমাকে বলো, 2 স্যার। এই যে 2। তাহলে এখন কিন্তু এখানে আসবে 2, আর এক্স অফ 1 এর ভ্যালু কত পাইলাম আমরা এখানে, 4, সো এখানে আসবে 4। তাহলে 4 প্লাস 2 হচ্ছে 6। এখন আয়ের ভ্যালু এগেন 1 বাড়বে। তাহলে এখন আয়ের লেটেস্ট ভ্যালু কত, লেটেস্ট ভ্যালু ছিল 1, সো 1 প্লাস 1 মানে কিন্তু 2, ওকে। এবার আসলে এই লাইনটা কপি করি, এগেন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, স্টেপ নাম্বার 3। এবার আসলে আয়ের ভ্যালু যদি 2 হয়, আচ্ছা এখানে তো একটু কারেকশন করে নিব, কারণ আমরা যেহেতু সাইজ চেঞ্জ করেছি, এখানে অবশ্যই 3 দিব, তাই না? তাহলে এখানে কত আসবে, 2 আসবে। তাহলে এখন এক্স অফ 2 হবে, ধরো আমরা এক্স অফ 2 পজিশনে যখন আসবো ইনপুট দিব 6, তাহলে দিচ্ছি 6। তাহলে এখন সামের এখানে লেটেস্ট ভ্যালু কত আমাকে বলো একটু দ্রুত, 6 স্যার। 6, এই যে আগের স্টেপ দেখবা 6, তাহলে এখানে বসবে হচ্ছে 6, আর লেটেস্ট ভ্যালু দিচ্ছি কত, 6। 6 তাহলে 6 প্লাস 6 মানে হচ্ছে অবশ্যই 12 পাবো। তাহলে দেখো 6 4 10 আর 2 12 কিন্তু। তাহলে আয়ের ভ্যালু এখন কত বাড়বে, ডেফিনেটলি 1 বাড়বে। পূর্বের ভ্যালু ছিল 2, সো এখানে 2 হবে এবং এখানে 3 হবে। এবার আসো লাস্ট স্টেপ, যে when I equals to 3, ওকে। তাহলে 3 লেস দেন 3, এটা কি ট্রু না ফলস? ফলস। যদি ফলস হয়, এই যে ফলস না, অবশ্যই ফলস। যদি ফলস হয় তাহলে তাহলে হ্যাঁ, তাহলে আর এই বডিতে আসবে না। এই বডিতে যদি না আসে তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। তার মানে আর সর্বশেষ এখন এখানে তাকিয়ে দেখো যে সামের লেটেস্ট ভ্যালু কত আছে,
কত আছে? 12। তাহলে স্যার এই অবস্থায় যদি আমি সামকে প্রিন্ট দিই লুপের বাইরে এসে, সাপোজ যদি এখানে প্রিন্ট দিই প্রিন্টএফ, একটা মেসেজ দিচ্ছি সামেশন ইকুয়ালস টু %d /n কমা কি হবে বলো তো? সাম হবে নাকি? কন্ট্রোল এস। এখন যদি তুমি মনে করো যে এগুলো দেখতে চাও, চাইলে দেখতে পারি, এটা উপরে দিলে ভালো। আমি আপাতত ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, কন্ট্রোল শিফট সি, দেখি আমাদের সামেশনটা হয়েছে কিনা। ওকে, রান করি। দেখো ইনপুট দিচ্ছি আমরা, 5টা ইনপুট দিব। কত কত দিব? সরি 5টা দিব না, আমি একটু ঠিক করে নিই। আমরা এখানে তো চেঞ্জ করছিলাম, তাহলে এখানে 3 লিখে দিই। এবার রান করি। তাহলে আসো 3টা ইনপুট দিব। কোনটা কোনটা দিব? যেটা আমরা বুঝিয়েছিলাম 2 4 6, তাই নাকি? 2 4 6, এন্টার দাও। সামেশন কত আসছে? 12 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অপারেশন স্টেপ ঠিক আছে। তো তোমাদের কাজ কি হবে? খাতা কলমে বসে বসে খুঁটে খুঁটে এগুলো লিখে লিখে বুঝা, তাহলেই কিন্তু ব্রেন দেখবা শার্প হচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে। এখন যদি কেউ মনে করো স্যার আমি যে ইনপুটগুলো দিছিলাম সেগুলো দেখতে চাই, কন্ট্রোল শিফট এক্স, আনকমেন্ট করে ফেললাম, এবং এই পার্টটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে মানে ভালো লাগবে বুঝতে। ঠিক আছে, কন্ট্রোল এস। তার মানে প্রথমে ইনপুট দিলাম, এখানে যোগ হচ্ছে, কোনো সমস্যা নেই, যোগ হয়তো সামের মধ্যে আসেই। এরপরে আমি কী কী ইনপুট সেটা দেখতে চাই, তারপরে এসে সামেশন দেখতে চাই। তাহলে আমাদের আজকের ক্লাস এটা দিয়ে শেষ হচ্ছে, 2 4 6। তাহলে ডিসপ্লেইং অ্যারে এলিমেন্টস। আচ্ছা, এখানে কেন এতগুলো আসছে কে বলতে পারবা? কারণ আমাদের থ্যাংক ইউ, এই যে এখানে 5 দেওয়া আছে, তাহলে এটা 3 হবে। এবার আসো, আমরা আশা করি শেষ পর্যন্ত আসতে পারছি। 2 4 6, দেখো 2 4 6 আমাদের ইন্ডেক্সগুলোতে জমা হয়েছে। এই 0 1 2 আমরা কিন্তু যখন অপারেশন স্টেপ চালিয়েছি, দেখো 0 1 2 পর্যন্ত কাজ করছে। যখন 3 আর 4 ভ্যালু তখন কিন্তু বেরিয়ে গেছে, ফলস হয়েছে, তাই নাকি? আমরা ক্লাসটা শেষ করে দিব। আমি এখানে /n দিলাম। তোমাদের কাছে মনে হতে পারে 2 4 6 দিচ্ছি, অন্য ভ্যালু দিলে কি আবার ঠিক থাকবে কিনা দেখি একটু। কত কত দিব তোমরা বলো? 10 20 30 আসছে। সামেশনের ভ্যালু 60। সো সময় যেহেতু দিলা, এটাকে আরেকটু ফরম্যাটিং করে দিই, এখানে একটা /n দিই, দেখতে ভালো লাগবে আর কি। সো ফরম্যাটিংটা ইম্পর্টেন্ট, যাতে অন্যের কাছে ইউজার ফ্রেন্ডলি হয়, বুঝতে সুবিধা হয়। সাপোজ দিচ্ছি এবার 2, তারপরে 5, তারপরে 7, তার মানে 7 5 12 14 আসবে। আসছে? তো আজকের ক্লাসটা শেষ করার পূর্বে যদি আমি একটু সামারি করি, যে তোমাদের যদি এখন জিজ্ঞাসা করি হোয়াট ইজ অ্যারে, যেটা কিন্তু আমি বলি নাই, তাহলে কি বলবো? আমি অ্যারের বলছি যে অ্যারের ইন্ডেক্স বলছি, অ্যারের এলিমেন্ট বলছি। ওয়ান ডিমেনশনাল অ্যারে মানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট যদি এক জোড়া, মানে একটা থাকে, এক জোড়া থাকে, এটা হচ্ছে ওয়ান ডিমেনশনাল। যখন 2 জোড়া হবে তখন স্কোয়ার ব্র্যাকেট 2 জোড়া হবে। তো এটা আমাদের পরবর্তী ক্লাসে আসবে। আপাতত ওয়ান ডিমেনশনাল মানে হচ্ছে এক জোড়া স্কোয়ার ব্র্যাকেট থাকবে, মানে এক জোড়া বলতে শুরু শেষ থাকবে একটাই। যদি 2 ডিমেনশনাল হতো তাহলে এখানে আমরা 2 জোড়া দিতাম, 3 ডিমেনশনালে 3 জোড়া দিতাম। তো আমাদের যেহেতু ওয়ান ডিমেনশনাল, এক জোড়া থাকলো। এখন আসে আমরা এখানে বলছি সিনট্যাক্স, বলছি অ্যারে ইন্ডেক্স এলিমেন্ট বুঝিয়েছি, অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়ে বুঝিয়েছি, এবং এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, কিন্তু আমরা বলি নাই হোয়াট ইজ অ্যারে। তাহলে অ্যারে কি? অ্যারে ডেফিনেশন যদি এক কথায় বলি, যে অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ। আপাতত এতটুকু মনে রাখো, মিলিয়ে নাও যে বুঝলা কিনা। তাহলে বলা হচ্ছে অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস। তাহলে তোমরা বলো, এই যে আমরা যে লাস্ট এক্সাম্পল দেখলাম, বা সেকেন্ড এক্সাম্পলে যদি যাই, এখানে কতগুলো এলিমেন্টস আছে? 6টা না, বা 5টা, বা এখানে যদি আসি তাহলে 3টা। সেম টাইপের, সেম টাইপ না, সবাই ইন্টিজার। এখানে 3 না, হয়তো 300 হতে পারে। তাহলে কালেকশন মানে যে অনেকগুলো। তো আমরা বলতে পারি অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অর ডেটা, তুমি চাইলে ডেটাও বলতে পারো, অফ দ্য সেম টাইপ। অফ দ্য সেম টাইপ মানে কি? যদি ইন্টিজার হয় সবাই ইন্টিজার, যদি ফ্লট হয় সবাই ফ্লট, যদি ডাবল হয় সবাই ডাবল, যদি ক্যারেক্টার হয় সবাই ক্যারেক্টার। আমার কথা কি বুঝতে পারছো? অ্যারে ডেফিনেশন তোমরা কি বুঝতে পেরেছো? অ্যারে ডেফিনেশন যে অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ, অথবা বলতে পারো ইটস এ গ্রুপ অফ এলিমেন্টস। অবশ্যই অফ দ্য সেম টাইপ বলতে হবে, যে সিমিলার টাইপের ডেটা হতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আমি একটু পরে এটা আপলোড করে দিব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। এরপরে ডাউট ক্লিয়ার না হলে আমাকে মেইল করবা, মেসেঞ্জারে নক করবা। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।
আচ্ছা, শেষ তো করে দিয়েছিলাম, তারপরে কোশ্চেন বলো। সেকেন্ড ব্র্যাকেটগুলো ইউজ করতেছে স্যার, এর আগে তো একটা প্রশ্ন আগে করে দিতেছি। বলো কোশ্চেন। সেকেন্ড ব্র্যাকেটগুলো যে ইউজ করছে এখানে কতবার ভেঙে ভেঙে ইউজ করছে বারবার, সে কিভাবে ইউজ করছে আচ্ছা, লুপের লেকচার, সেকেন্ড ব্র্যাকেট? লুপের লুপের লেকচার দেখ কোন সেকেন্ড ব্র্যাকেটগুলো মানে বারবার ইউজ করছি বলতে। স্যার ঠিক আছে, লুপের লেকচার থাকলে স্যার দেখি এরপর থেকে চলে যাবে। আচ্ছা হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে লুপের লেকচারটা দেখো, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এখানে সেকেন্ড, আরেকটা প্রশ্ন স্যার, হ্যাঁ। যখন ইউজাররা কোনো সফটওয়্যার ইউজ করে তখন তো স্যার আমরা যেভাবে রেজাল্ট ইউজ করতেছি এরকম তো দেখেন। না না, তুমি তো এখন সফটওয়্যার ডিজাইন করতেছো না, তুমি প্রোগ্রামিং শিখতেছো। তুমি যখন প্রোগ্রামিং শিখবা, যখন সফটওয়্যার ডিজাইন নিয়ে কাজ করবে, তখন ডিফারেন্ট কেস। সফটওয়্যার ফ্রন্ট এন্ড একটা থাকবে, ব্যাক এন্ড একটা থাকবে। সফটওয়্যার ফ্রন্ট এন্ডে কী কী শো করাবো, কী ডিজাইন আসবে, সেগুলো তো হচ্ছে অনেক পরে। আপাতত হচ্ছে ব্যাক এন্ড মানে প্রোগ্রামিং কীভাবে কাজ করে এটা শিখতেছি আমরা, এখনও সফটওয়্যার ডিজাইনে যাইনি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে। সো এগেন আল্লাহ হাফেজ।